হ্যাঁ তোমাকে আমি কি বলবো বাবা? কি সান্ত্বনা আমি তোমাকে দিয়ে যাব? শুনে কিছুই জান, যে বাবা তার সন্তানের লাশ কাঁধে নিয়েছে শুধুমাত্র সেই জানে কত কষ্ট। আপনি আমার স্ত্রীকে ক্ষমা করে দিন বাবা। আপনি গাড়িতে উঠেন বাবা। আসি, তুমি সাইরাকে নিয়ে আমাদের বাসায় চলে এসো। নিতু জিতুর সাথে খেললে ওর মনটাও ভালো হবে। রক্ত থাকতে হবে, দোয়া করেন। আত্মহত্যা করা মহাপাপ, তারপর এটাই করে সারাটা জীবন দোজখে আগুনে পুড়তে হয়। আসামি অর্ণব সামিয়ার সাবেক প্রেমিক। অর্ণব তখন মালয়েশিয়াতে থাকে। দেশে ফিরে এসে সামিয়ার সাথে দেখা করতে চায়, তো সামিয়া দেখা করতে না চাইলে পুরনো কিছু ছবি তার কাছে পাঠিয়ে তাকে হুমকি দেয়। এরপর থেকে অর্ণব সামিয়াকে কন্টিনিউয়াসলি কল দিতে থাকে। সেই ছবিগুলো তার হাজবেন্ড পরিবারের কাছে পাঠাবে বলে বারবার হুমকি দেয়। এই চাপ সহ্য করতে না পেরে সুইসাইড করেছে বলে ধারণা করা হচ্ছে। তো আসামির মোবাইলের মেসেজ থেকে এটা একদম নিশ্চিত করে বলা যায়। হাত বড়ার ছবি। আমি মাকে ছাড়া খাবো না। একটুখানি খাওয়া দাবো। মাকে খেয়েছে। হ্যাঁ বাবা তুমি খাবে না? পরে তুমি খাওয়া শেষ করো। কেন? আচ্ছা, মেয়েটা কি হয়েছিল? চাচা, বাবার শরীরটা বেশ একটা ভালো না। আরে কেমন করে মেয়েটাকে ভুলবো? আচ্ছা, কেন করলো এমন কাজ? তখন বলেছিলাম আমাদের শরীফের সাথে মেয়েটার বিয়ে দিতে, ঘরের পাশেই থাকতো। যাক, আল্লাহ মেয়েটার মঙ্গল করুক। ভাই, আল্লাহ আল্লাহ করেন, ভেঙে পড়বেন না। আসুন। আমি একটু তাড়াতাড়ি বেরোনো, আমার খুব আর্জেন্ট। সর্বোচ্চ প্রেশার আছে। একটা কথা বলে শুনবে? কষ্ট করে একটু দাঁড়াবে। ঠিক। ঘর জীবন আর বেঁচে থাকলেও কিন্তু এখন সব বদলে গেছে। কারো অবহেলা মনে হচ্ছে, কারো ভালোবাসা বেঁচে থাকা অনেক ভালো। এখন আমার অনেক বাঁচতে চাই, অনেক বছর বাঁচতে চাই তোমার জন্য। কথা দেওয়া কথা আছে বালিশ, এ কথা। আজ থেকে শুরু করলেন? আমি আসলে দুদিন ছুটিতে ছিলাম। আপনার ব্যাপারটা আমি শুনেছি, খুবই দুঃখজনক। বাচ্চাকার কথা একবারও ভাবলো না। কিছু জানতে পেরেছেন? আমি অবশ্য পত্রিকা করেছি। রাসেল ভাই, আসলে ব্যাপারটা নিয়ে এত বার এত জায়গায় কথা বলতে হচ্ছে, বিষয়টা আমি চাইলেও বুঝতে পারছি না। আমার আসলে এটা নিয়ে কথা বলতে ভালো লাগছে। আপনার কষ্টটা বুঝতে পারছি। একটা কলঙ্ক লেগে গেল। কাজ করি। কি ব্যাপার, এতক্ষণ হয়ে গেল, বেরোচ্ছে না কেন? সীমা, কি হলো, এত নক করছো কেন? আমি তো টেনশনে পড়ে গিয়েছিলাম। তোমার পরিবারে তো আবার অফিসে যাচ্ছে। রিক্সা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? সাইরার, জি আমার বাচ্চার সাইরা একই ক্লাসে পড়ে। সাইরা তো আগের মতো আর হাসি খুশি থাকে না, এত অল্প বয়সে মাকে হারালো। বাড়িতে যাবে? কোথায়? তোমার ফেভারিট প্লেস। ওকে। স্যার ভালো আছেন? এই তো ম্যাডাম আসেননি স্যার? ও নেই, বেঁচে নেই। নাবিল্লাহ। আপনি একটু ইয়ে দেন তো, একটু পানি দেন। বলেন কি? সুইসাইড? তাহলে তো এই ফ্যামিলিতে নিয়ে দেওয়া যাবে না। ঠিক আছে, আমি রাখছি। আর সরিষার তেল হাফ লিটারটা দিন। এটার গোল প্যাক চিনতে হবে স্যার, আরে খালাম, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আপনার ছেলের বোর্ডে যে আত্মহত্যা করছিল, ওই মামলার সমাধান হয়েছে? ভাই, আমাদের বিলটা কত হয়েছে? আসলে তুমি একটা স্বার্থপর, আমাদের কথা একটা বার ভাবলে না। তুমি কি স্যারের কষ্ট বুঝতে পারো? আমার কষ্ট দেখতে পাও? এই কষ্ট কিন্তু অনেক কষ্ট থেকে বেশি না। তুমি কি করে বুঝবে? তুমি অনেক স্বার্থপর, অনেক স্বার্থপর। আমি তোমাকে প্রচন্ড মিস করি। আমিও তোমাদের প্রচন্ড মিস করি আজাদ। দূরে থাকতে আমার অনেক কষ্ট হয়। প্রত্যেকটা সময় মনে হয় যদি ফিরে আসতে পারতাম। আমাদের ঘরের দেয়াল। সাইরা, আই এম সরি মা, এত অল্প বয়সে তোমাকে মা হারা করে ফেলেছি। তোমাদের ছাড়া আমি ভালো নেই।
আমি যখন চূড়ান্ত অবস্থায় অনেক কষ্ট পাচ্ছি, আমার তখন বাঁচতে ইচ্ছে হচ্ছে।